আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ভিডিওতে আমরা দেখাইছি যে সব এ টু জেড আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ সব কাজগুলো করবেন মাইক্রো স্টকের। তো এখানে মানে অনেকের কোয়ারিজ থাকে যে আসলে অটোমেশন নিয়ে কাজ করতেও পারেন, কারণ অটোমেশন নিয়ে কাজ করলে সমস্যা হয়, বেশ কিছু সময় এক্সটেনশন কাজ করে না। তো তারপরেও আমি তো অটোমেশন আমার দেওয়া দায়িত্ব, সেজন্য আমি আপনাদের জন্য অটোমেশনটা দিয়ে দিচ্ছি এবং আজকে ভিডিওতে দেখাই দিচ্ছি, এবং আপনারা এটার টুলসটা সব আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে। এখানে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, এখানে সবগুলাই তো অন্য সবই টুলস প্লাস স্ক্রিপ্ট সবগুলাই এখানে থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই চ্যানেলের একটা লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি এখানে চলে আসি। তো এখানে আমাদের প্রথম কথাটাই হলো আমরা সবগুলাই আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে ইনস্টল থেকে শুরু করে। আর এখানে আপনাকে আরেকটা কথা বলে রাখি যে আপনাদের টাকা খরচ করে, অনেক টাকা খরচ করে রিক্রাফট বিভিন্ন জায়গা থেকে আপনারা আসলে ইমেজ ক্রিয়েট করার তো কোনো প্রয়োজন নাই। আপনারা এখান থেকে করবেন এবং এখান থেকে 100% এটা লাইসেন্স দেয়, হুইচ কোনো সমস্যা নেই। এটা আমি আরেকবার ক্লিয়ার করে দিলাম। তো আমরা প্রথমে চলে আসবো এক্সটেনশনে। আর এখানে হুইচটা এইভাবে আপনারা ইউজ করবেন, এই লিঙ্কটা আমি হলো অবশ্যই গ্রুপে দিয়ে দেবো। তো ওইখান থেকে আপনারা এই হুইস্কের যেখানে এক্সটেনশনটা দিব একসাথে দিয়ে দেবো। তো চ্যানেলের ওখান থেকে আপনি নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আর এইখানে আমরা এইটাতে আপনারা ক্লিক করে মূল কথা আসবেন, তারপরে এখান থেকে ইন্টার টুলে যে এখানে সিলেক্ট করে আমি প্রথমে হুইস্কটা কিভাবে ইউজ করবেন সেটা আমি বলে দিচ্ছি, তারপরে এক্সটেনশনটা কিভাবে লোড করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আমার প্রজেক্টে চলে এসেছে, কারণ আমার সাইন আপ করা আছে। আর যখন আপনার সাইন আপ করা থাকবে না, তখন আপনাকে জাস্ট হলো গুগল বা আপনার মেল অ্যাড্রেস এটা দিয়ে সাইন আপ করতে বলবে। জাস্ট সাইন আপ করলে এই জায়গাটাতে চলে আসবে। তো এখানে আসলে এটা আপনারা একটু বুকমার্ক করে রাখবেন, তাহলে বারবার আপনাকে করা লাগবে না। এরপরে আমাদের তাহলে কি করতে হবে, আমাদের এখন এক্সটেনশন, যেহেতু আমরা এক্সটেনশনটা নিব, এক্সটেনশনটা আমরা একটু রিমুভ করে দেই। এক্সটেনশনটা আমরা এখান থেকে লোড করে নেব। তো সাপোজ এখানে এক্সটেনশনটা লোড করলে এখানে আমরা এই উইজ অটোমেশন জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে এখানে এক্সটেনশন লোডেড হয়ে যাবে। এখন লোড হওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করার পরে এখানে একটু নামলে হোয়াটসঅ্যাপ, এখানে এই যে ওকে ডিজিটাল ধরেন এখানে আমি পিন করে নিলাম, এখানে এটা চলে আসলো। ওকে, আমাদের এক্সটেনশন লোড করা হয়ে গেল। ব্যাক টু দা প্যাভিলিয়ন। এখন হুইস্কে আমরা চলে আসলাম, যেখানে আমরা কাজ করব। আবারও বলছি, labs ডট গুগল এফএক্স টুলস হুইস্ক, এটাতে আপনারা চলে আসবেন। এই প্রজেক্ট থেকে আমরা কাজ শুরু করব। যদি এই হুইস্ক পর্যন্ত যদি আপনারা থাকেন, তাহলে ওইটার মধ্যে ঢুকলে আপনার এক্সটেনশন কাজ করবে না। এই প্রজেক্টে এর মধ্যে আসা লাগবে, তারপরে আপনার এক্সটেনশন কাজ করবে। এখন এক্সটেনশন আমরা পিন করে নিলাম। পিন করে এখন এক্সটেনশনে ক্লিক করে এক্সটেন্ডারে কিছু বলবো এক্সটেনশনে। আপনাদের প্রয়োজন হলে এখানে হোয়াটসঅ্যাপ এখান থেকে জয়েন হয়ে যেতে পারবেন। আর এখানে ফ্লোটিং কন্ট্রোল, এখানে আমার কথা হলো এখানে কাজ করব আমরা স্পেসিফিক ডাউনলোড ফোল্ডার। যদি আমরা এখানে দেখিয়ে দিই যে কোন ফোল্ডারে ডাউনলোড করব, সেখানে আপনার ডাউনলোড হবে, স্পেসিফিক করে দিতে পারি। আর এখানে কাস্টম ফাইল নেম, আপনারা যদি প্রিফিক্স একটা ফাইল যখন ডাউনলোড হয়, দেখবেন যে ডাউনলোড ফাইলগুলা সে নামের আগে যদি আপনি কিছু বসাতে চান স্পেসিফিক ভাবে, সেগুলো এখানে আপনি এটা বসালে সেটা প্রথমে চলে আসবে। আর এটা সাফিক্স আপনার ওই কথাটার যে রিনেম হবে ফাইলটা, তার শেষে যদি কোনো কিছু আপনি অ্যাড করতে চান, তাহলে এখানে সাফিক্সটা দিলে আপনার সেটা অ্যাড হবে, সেভ করে দিলে। তো এখানে আমরা এটা কোনো কিছুই করি না, তারপরে এগুলো অপশনটা দেওয়া আছে। আর এখানে অনলি ওয়ান ডাউনলোড, একটা ডাউনলোডের জন্য। আর এখানে র্যান্ডোমাইজটা হলো, র্যান্ডোমাইজটা আমার র্যান্ডমলি এগুলো সব হবে, মানে 1:1, তারপরে 9:16 ক্রিয়েট করবে, এরকম রেশিও অনুযায়ী একটার পর একটা র্যান্ডম ভাবে। এখানে যদি আমি কোনো এইগুলা সিলেক্ট না করি, মানে কোনো কিছু সিলেক্ট করে না দিয়ে এই যে প্রম্পট ইউজ প্রম্পটের এই জায়গাতে এইখানেও আমি করতে পারি, অথবা এখানে র্যান্ডোমাইজ শুধু দিয়ে দিলে র্যান্ডোমাইজ হয়ে যাবে। আর এখানে এইটা এখান থেকে না, এখান থেকে আপনারা করতে পারেন যে র্যান্ডম, সরি, মানে এটা তো আপনার র্যান্ডোমাইজ হলো অন্য একটা অপশন, এটা হলো ইউজ ইওর প্রম্পট। এখানে র্যান্ডম দিয়ে দিলে একটা একটা করে সবগুলাই হতে থাকবে, আবার কন্টিনিউ এটা হতে থাকবে। আর এখানে যদি আমরা শুধুমাত্র স্পেসিফিক করে দিই 1:1, তাহলে 1:1ই আমার করবো। যেগুলো স্কোয়ার নিব সেগুলো 1:1 করবো। তাহলে এখানে আপনার আরেকটা কাজ হলো, আমি কিন্তু আমার বিগত যত ডিজিটাল মার্কেটিং আমি ভিডিও আছে আমার চ্যানেলে দেখবেন, সবগুলোতে আমি কিন্তু প্রবলেম গুলা দেই, যে যেগুলো প্রবলেম আসলে কেউ পড়ে, যাতে খুঁটিনাটি প্রশ্নের উত্তরটা চলে আসে, আপনাদের সুবিধা হয়। তো এখানে দেখেন ব্রাউজ, এগুলো আসলে কেউ আলাপ করেও না। তো ব্রাউজ করতে যে আমাদের ফাইলটা আসলে আমরা যদি সাপোজ একটা এখানে আপনাদের যদি ফাইল তৈরি করতে না পারেন,
গত ভিডিওতে আমরা তো দেখাই দিয়েছি যে ফাইল কিভাবে তৈরি করবেন। একটা জায়গা থেকে ফাইল তৈরি করার পরে এই ইমেজটা জেনারেট করার পরে সেই ইমেজটা আবার হলো আপনি কিভাবে আপনি CSV Pro দিয়ে আপনার ওইখান থেকে আবার প্রম্পট ইমেজ টু প্রম্পট করে নেবেন। এটুক তো আপনারা করতেই পারবেন। তারপরে ওইখান থেকে কোনো কেউ হলো এক্সেলে ফাইলটা ডাউনলোড করতে দেয়। তো এক্সেলে ফাইল যখন আপনি প্রম্পট গুলো পেয়ে গেলেন, প্রম্পট তো জেনারেট করা সবাই জানেনই, গত ভিডিওটা না দেখলেও দেখে আসতে পারেন। তো সেই প্রম্পটটা জেনারেট করার পরে অনেকজনে অনেকগুলো দেখবেন এক্সেলেও দিয়ে দেয়। তো এক্সেল ডাউনলোড হলেও আপনি এক্সেল থেকে জাস্ট হলো এরকম করে রো সবগুলো কপি করবেন, করে এখানে আপনি বসাই দিবেন। বসাই দিলেও কিন্তু ফাইলগুলা এখানে চলে আসবে। তো এখানে যখন হলো আপনি এক্সটেনশন, এটা হলো টেক্সট টিএক্সটি ফাইলে যখন আপনি সেভ করবেন তারপরে এখানে ইউজ করবেন, আর না হলে এক্সেল দিলে কিন্তু এখানে নিবে না। তো এখানে আপনার এই টিএক্সটি ফাইল আপনার এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে সেভ করে নেবেন, এটা আমি বলে দিলাম আপনাদেরকে। আর যেখানে ফাইলটা সেভ করবেন সে যে নামে, সেই নামটা খেয়াল করে নেবেন। তারপরে আমি এখান থেকে ধরেন ব্রাউজ করে দিলাম যে এই ফাইলটা আমি নিব। সাপোজ আমি আমার এটা কিছু করা আছে, এটা আমি দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট 1:1 আমি রেশিও দিলাম, আপনি যেই রেশিও দিবেন দিতে পারেন, অথবা র্যান্ডম দিলে র্যান্ডমই আমার এখানে কাজ করবে। আচ্ছা, র্যান্ডমই আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখবেন যে একটু প্রসেসটা হয়ে যাবে, এখানে জাস্ট হলো স্টার্ট, আপনারা জেনারেটে ক্লিক করবেন, তাহলে এইটা অটো জেনারেট হতে থাকবে। দেখেন এই ফাইলটা জেনারেট হচ্ছে। যদি আপনাদের কোনো সময় এরকম করে জেনারেট করতে হলে জেনারেট না হয়, তাহলে একটু আপনারা আবার রিফ্রেশ করে দিবেন, বা প্রজেক্টে আপনি আরেকবার ঢুকে যাবেন, ঢুকে আপনি জাস্ট হলো এখানে আরেকবার স্টার্ট দিয়ে দিবেন, দিলেই হয়ে যাবে। তারপরে এখানে অটো এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে আবার কিছু অনেকজনেরই সমস্যা হয় যে অটো ডাউনলোড হয়ে যাবে, আপনার সাথে সাথেই ডাউনলোড গুলো শুরু হয়ে যাবে। যদি কারো ডাউনলোড না হয় তাহলে এখান থেকে আপনার ডাউনলোড অনেক সময় বন্ধ থাকে, ডাউনলোডের এখানের মধ্যে ক্লিক করলে অ্যালাউটা করে দিবেন। আর কিছু সমস্যা হয় যে অনেক সময় ডাউনলোড হয় না, না হলেও যদি আপনি স্টপ ডাউনলোডটা স্টপ রাখতে পারেন। এইখানে হলো এইটাতে ক্লিক করে দেখবেন যে এখানে, সরি, এই যে এখানে ক্লিক করে এখন ডাউনলোড অলে ক্লিক করলে লাস্টেও আপনার সব ডাউনলোড হয়ে যাবে। এজন্য আমি সব জিনিসগুলো ক্লিয়ার করে দিলাম, আর একটু আপনি ওয়েট করবেন, একে একে আপনার প্রম্পট নিবে, অটো এটা জেনারেট করে দিবে। আর এখানে দেখছেন এই যে অটো ডাউনলোড কিন্তু হতে আছে আমার। অটো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার এই যে এখান থেকে আপনি এখান থেকে সব ফাইলগুলো দেখে নিতে পারবেন। আর আপনাদের আরেকটা বিষয়, যে যদি কোনো সময় কোনো এটা হতে হতে এখানে মোটামুটি 1000 ছবি হওয়ার পরে একটু স্লো হয়ে যায়, এটা আপনি খেয়াল করবেন। তারপরে আপনার দেখবেন যে খেয়াল করবেন যে দুইটা করে বেশি ছবি যখন করবেন তখন দুইটা করে করার পরে একটা করে দিতে থাকবে হয়তো, বা মানে বেশি ছবি হয়ে যাওয়ার পরে। তো একদিনে একবার করে ইউজ করাটাই আপনার ভালো, মানে 1000 একদিনে 1000 ছবির মধ্যে সীমাবদ্ধ রাখলেই ভালো। আর না হলে আপনার এটা প্রবলেম হবে। তো একটা ছবি যখনই আসতে থাকবে তখন বুঝবেন যে স্লো হয়ে যাচ্ছে। আর এই কতটুক ছবি হয়েছে হতে হতে যদি এটি স্টপ হয়ে যায়, তখন সেটা দেখার জন্য মাই লাইব্রেরিতে আপনার যেতে হবে, এবং মাই লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে আমার লাইব্রেরিটা চলে আসবে, এখান থেকে ওপেন করতে হবে। এখানে ওপেনটা করে এখানে একটা ওয়ে এইভাবে দেখার, যে এখানে কোন কোন ছবি কত দূর হয়ে গেল, এটা আপনি করতে পারেন। আর একটা হলো যে এখানে আমার যেখানে ছিলাম লাস্ট হলো এখান থেকে ক্লিক করে এইটুক জাস্ট হলো কপি করে, আমি যেভাবে কাজ করি সহজে আপনাদেরকে যাতে বুঝতে পারেন সেটা আমি কিন্তু দেখাই দেই সবসময়। তো এখানে যদি আমি ওই জায়গাতে যাই, যে এখানে আমার স্ক্রিপ্টটা এটা যদি ওপেন করি টেক্সটটা, তাহলে আমি যখন হলো এখান থেকে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি মানে ফাইন্ড করলাম, এখানে ফাইন্ডে ক্লিক করলে দেখবেন যে এই ইয়াতে আছে। এখন এই পর্যন্ত হয়েছে আমার ওখানে লাস্ট দেখাচ্ছে, এর নিচে যদি থাকে তাহলে ওইখান থেকে আর হয় নাই, তখন আমি বুঝবো। তখন এইটুকু আমি কি করব, এতটুকু ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে পরের টুকু নিয়ে আমি তখন কাজ করব। এখানে যেহেতু পরের টুকু নাই বলে একটু দেখাচ্ছে না, তাহলে অতটুকু ডিলিট করলে পরের গুলো থেকে যাবে। তখন এখান থেকে আমি একটা সেভ দিব, ফাইল সেভ দেওয়ার পরে তখন এই সেভ দিয়ে আবার আমি এখানে যে তখন এই ফাইলগুলো কি করব, এইটা আমার হলো যে যেহেতু আমার এখানে এই যে ফাইলগুলো ওপেন হয়েছে, এই যে এখানে এটা আমরা কি করব, ডিলিট করে দেবো। যেহেতু এগুলো আমার ডাউনলোড হয়েছে সব হয়ে গেছে, তারপরে আমি আবার নতুন একটা কমান্ড দেবো, তখন এখান থেকে এটা ডিলিট করে দিব। এখন এখান থেকে ডিলিট করে দিলে, দেওয়ার পরে এই যে এখানে এগুলো সব ডিলিট করে দিলাম, তারপরে আবার একটা রিফ্রেশ দিয়ে তখন আমার এক্সটেনশন থেকে আমি কি করব, আবার হলো এই ফাইলটা আমি যুক্ত করব। এখান থেকে আবার আমি প্রজেক্টে যে আবার হলো ওইটা যোগ করে দিব ফাইলটা, তাহলে আমার এটা হয়ে যাবে। এখান থেকে আপনারা এই যে এখান থেকে আবার এক্সটেনশনটা, সরি টেক্সট ফাইলটা এখান থেকে আবার দিয়ে দেবেন, দিলে আপনার এটা জেনারেট হয়ে যাবে। এখন আমাদের এই ফাইলগুলো যদি আমরা দেখি একটু চেক করি, কিসের জন্য আপনাদেরকে বলছি এখান থেকে সবকিছু জেনারেট করতে। এখানে খুব ভালো ভালো ফাইল দেয়, এবং এখানে খুবই আসলে আমার কাছে ভালো লাগে এই বিষয়টা, যে দেখেন এই ফাইলগুলা,
ফাইলগুলা এটা, তারপরে এটা, এই যে কত সুন্দর ফাইল এগুলা, এই যে খুব সুন্দর সুন্দর ফাইল এগুলো। আমার সবগুলো আসলে ফাইল মানে বেশিরভাগই ফাইল আমি এখানে চুজ করে নিতে পারি, সেজন্য এটা খুব ভালো লাগে, এই কারণে বলছি। তো আপনারা যেটা বললাম যে আপনারা আমার হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন করে নিতে পারেন। এখানে জয়েন হওয়ার পরে আপনারা ওখান থেকে সবকিছু পেয়ে যাবেন ইনফরমেশন, আর এই এক্সটেনশন আমি দিয়ে দেবো। আর এখান থেকে আপনার ফাইলগুলা সবাই আবার ভিডিওটা বারবার দেখবেন, দেখে সুন্দরভাবে যে এখানে কারণ প্রশ্নগুলো আপনার কমে যাবে যদি আপনি ভিডিওটা বারবার দেখেন সুন্দর করে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই যদি মনে করেন যে লাইক দিবেন, লাইক দিবেন, আর ডিসলাইকও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কি ভিডিও চাচ্ছেন, তাহলে আমার এটা জানা হবে। আর যদি আপনাদের কোনো ভালো কোনো মানে এতটুকু আপনাদেরকে ভালো লাগা দিতে পারি, তাহলে একটু কমেন্ট করেও জানাবেন যে আপনার কোন বিষয়টা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরো ভিডিও, ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।